জেলে একটা এলাকার জেলে নুজহাতুল মাদালিস কিতাবের ভিতরে আল্লাহর ওলি লিখে রেখেছেন, নুজহাতুল বাজিদ্দিন কিতাবের মধ্যে লিখে রেখেছেন, ফয়েদুল ফুয়াদ কিতাবের মধ্যে লিখেছেন, জামালুল আউলিয়ার ভিতর লিখে রেখেছেন। আল্লাহর ওলিগণ কি সুন্দর ঘটনা লিখে রেখেছেন। এরপরে ইমাম ইউসুফ নাবিহানি তার কিতাবের মধ্যে লিখে রেখেছেন প্রাগোক্তর ভিতরে, জেলে মানুষ এমন একজন জেলে মাছ ধরে নিয়ে আসলো, মাছ ধরে নিয়ে এসে বিবিকে দেয়, বিবি রে এই মাছটা তুমি রান্না করো, আমি এটা বিক্রি করব না, রান্না করো। মাছ তেলের মধ্যে কেটে পেছে তেলের মধ্যে দেওয়ার পরে দেখা যায় যতগুলি কাটা দিয়েছে সবগুলি তেলের মধ্যে একা জমা হয়ে গেছে। মাছ কাটেন না আপনারা? 3 ফাল বা 4 ফাল দিচ্ছেন, কোনটা ডুম করেন, কোনটা ফিসকা মারেন, মানে পিসা আছে না ন্যানজা নাকি কোন মাছের ন্যানজা একদিকে, ডুম একদিকে, তাই না, মাথা একদিকে, কত কাটা দেয় মা বোনেরা, কাটে সাইজ করে ফেলে একবারে চিলকা চামড়ি তুলে, তাই না, উপর থেকে আঁশ মাছ সব তুলে সাফ করে, না গেলে খাওয়া পারবেন? সব কিছু কমপ্লিট করেছে জ্বালানি করে, মাছ তেলের মধ্যে ভাজবে। যেই মাত্র তেলের মধ্যে দিয়েছে, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পার্ট জোড়া লাগছে। জেলেনি কয়টা কি ঘটতেছে, কাটলাম না যে হাতে, এটা আবার একটা হয় কেন? যেই মাত্র তেলের মধ্যে টকবক টকবক করতেছে, এই টকবক করা তেলের মধ্যে মাছটা জীবনী শক্তি পেয়ে গো, পানিতে যেমন মাছ সাঁতার কাটে, তেলের মধ্যে সাঁতার কাটা শুরু করে দিল। তেলের মধ্যে সাঁতার কাটতেছে মাছ। জেলেনি কয় কি এটা কি মাছ, কোন দেওদত্তক ধরে নিয়ে আসলো, রান্না করি না, তেলের মধ্যে ভাজা তেলের মধ্যে ভাসতেছে, তাও আবার সাঁতরায়। জেলে ডাক দিয়েছে, জেলে মাছ কি এটা, কি মাছ? জেলে তো আশ্চর্য হয়ে গেছে। জেলে আশ্চর্য হয়েই আশ্চর্যজনক ভাবেই জিজ্ঞাসা করতেছে, যেই মাছ কাটা মাছ জোড়া হয়, তেলের মধ্যে টকবক করা তেলের মধ্যে ভাসে, এই মাছ কি দেখি তো, জিজ্ঞাসা করে দেখি, হ্যাঁ মাছ ভাসিস কেন তেলের মধ্যে? মাছকে জিজ্ঞাসা করতেছে জেলের ভাষা, জেলের ভাষা জিজ্ঞাসা করে। আহা, মাছ বলে, জেলের যেখান থেকে তুমি আমাকে ধরেছ ওই জায়গাতে প্রতি সকাল বিকাল একজন আল্লাহর ওলি গুনগুন গুনগুন করে রে জেলে আমার নবীর উপর দরুদ পড়ে। ওই আল্লাহর ওলির দরুদ বড় মজা লাগতো রে জেলে। দরুদ আমি শোনার পর আমি দৌড় দিয়ে আসি, নির্দিষ্ট টাইমে আমি আল্লাহর ওলির মুখের দরুদ সালাম পড়া শুরু করি। শুনতে শুনতে জেলে আমিও আমার আল্লাহর হাবিবের প্রতি দরুদ সালাম পড়া শুরু করেছি। দরুদ সালাম পড়তেছিলাম, এই অবস্থায় তুমি আমাকে ধরেছ, কিন্তু আমি তো দরুদ সালাম পড়তেছিলাম, তুমি তো বুঝতে পারো নাই। তোমার জেলেনি কাটলো, তখনও দরুদ সালাম পড়তেছিলাম, তুমি বুঝতে পারো নাই। জেলে মাছে যখন আমাকে কারায়ের ভিতর দিল, আমি আমার নবীর উপর দরুদ সালাম পড়ছি, আমার আল্লাহর দয়া দিয়ে নবী দরুদের বিনিময়ে আমাকে জীবনী শক্তি দিয়েছে। আমি আমার নবীজির উপরে, কামলিওয়ালার উপরে দরুদ সালাম পড়ি রে।
আমি মাছ, কিন্তু আমার আল্লাহ আমাকে আগুনের ভিতরে, তেলের ভিতরেও সাঁতার কাটার তৌফিক দিয়েছে। আমি এখনো মরি নাই। জেলে বলে, এ কেমন কথা? নবীর দরুদ মানুষকে জীবনী শক্তি দেয়। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান আযযাম মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহইয়াল ইসলাম। যে ব্যক্তিগুলি আমার নবীজির উপর দরুদ সালামকে প্রাধান্য দিল, অর্থ সময় ইসলাম ব্যয় করলো, ওই মানুষগুলিকে আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক বলে গেলাম, ওরা ইসলামটাকে জিন্দা করার সওয়াব পাবে। কারণ দরুদ সালামের মধ্যে আমার মালিকের দয়ায় জীবনী শক্তি রয়েছে। জীবনী শক্তি রয়েছে দরুদ সালামের ভিতরে। কারণ দরুদ সালাম যার প্রতি পড়া হয় তিনি রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় মৃত জিন্দা হয়, জিন্দা মৃত হয় না? আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন মাপের নবী ছিলেন? কোন নবীর চেয়ে ছোট? সকল নবীর চেয়ে। কিন্তু আখির নবীর যিনি উম্মত হওয়ার দাবি করবেন, সেই ঈসা নবী আলাইহিস সালাম 3000 বছর আগেকার সাম ইবনে নুহ, আপনারা জানেন না? এটা বলিনি আমি। সাম ইবনে নুহকে কবরের কাছে গিয়ে বলে, হে কবরবাসী, কে তুমি? ইহুদির বাচ্চারা আমার নবুয়ত মানতে রাজি নয়, তারা কারাম আমার মুজিজা দেখতে চায়। আমি মুজিজা দেখাবো না, আমার মালিকের ইচ্ছায়। কে আছো? 3000 বছর আগেকার এই কবর, কে আছো তুমি? এখানে থাকো, দাঁড়িয়ে যাও। কম বিজনিল্লাহ বলে সঙ্গে সঙ্গে 3000 বছর আগে ইন্তেকাল করা সাম ইবনে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে সাম, তিনি দাঁড়িয়ে গেলেন। সাদা শুষ্ক দাড়ি, শুভ্র নারী, নূরানি চেহারা, দাঁড়িয়ে গেল। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া রূহুল্লাহ, হে আল্লাহর রূহ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনার প্রতি সালাম। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, তুমি কে? বলে, আমি সাম ইবনে নূহ। কতদিন আগে ইন্তেকাল করেছো? আমি 3000 বছর আগে ইন্তেকাল করেছি। আমি জানি তুমি ইন্তেকাল করার সময় যুবক অবস্থায় মরেছো, তোমার চুল দাড়িগুলি কালো অবস্থায় মরেছো। তোমার চুল দাড়ি একটু সাদা হলো কি করে? কবরের মধ্যে যাওয়ার পর সাদা হলো কি করে? কয়, আমি এতদিন কালাই ছিলাম, এতদিন আমার চুল দাড়ি কালাই ছিল। হঠাৎ করে যখন আপনি ডাক দিয়েছেন, আমি ভাবলাম কিয়ামত ঘটলো কিনা। কিয়ামতের ভয়ে আমার কাঁচা চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। কে জানি আমাকে কিয়ামতের দিন ডাকলো, কিন্তু দাঁড়িয়ে দেখি আপনি। সাম ইবনে নূহ আলাইহিস সালাম বলেন, হে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, বলুন আপনার কি খেদমত করব? ঈসা আলাইহিস সালাম বলেন, দেখে ইহুদি পণ্ডিতেরা সবাই কেউ তার সামনে, তারাই অর্ডার করেছিল যে 4 দিন আগেকার লাশকে জিন্দা করেছে, 15 দিন আগেকার কবরের থেকে সে লাশ জিন্দা করছে। এমন একটা কবর দেওয়া দরকার যেখানে হাড় হাড্ডি কিছুই পাওয়া যাবে না। এই 3000 বছর আগেকার সাম বিন নূহ এই কবর তুক দিয়ে দিছে, দেখি পারে কিনা। আসলে সোরসোপটা জানে না যে পারে সে সবটাই পারে। করছে কে? করছেন কে? আল্লাহ। কি কোনো অসুবিধা আছে? এর 4000 বছর আর 3000 4 কোটি বছর, অসুবিধা কি? 3000 বছর আগে কবর লাগিয়ে দিছে ওরা। শয়তান কোনোদিন সত্য মানবে না, সত্য কাউকে মানতে দেবে না, বরং সত্যর বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। তার প্রমাণ সর্বযুগের কাফেরেরা নবীদের বিরুদ্ধে। তারা জানতো, বুঝতো এটা মানলেই আমাদের ব্যবসা বন্ধ হবে, কাজে আমরা মানতে পারবো না। এই একই জিনিস হবে ইয়াজিদ বাহিনীর দ্বারা, একই জিনিস হবে আবু জাহেল বাহিনীর দ্বারা, একই জিনিস যুগে যুগে তাই হবে। সত্য যখন প্রকাশ হয়ে যাবে, এই দুনিয়ার বাতিল বাহাত্তরা সত্য মানবে না, বরং মানতে দেবে না, বরং সত্যের বিরুদ্ধাচরণ করার জন্য উঠে পড়ে লাগবে। লাগছে না?
কথা বলেন না কেন? লাগছে না? লাগবে, এটাই স্বাভাবিক। সাম ইবনে নূহ আলাইহিস সালামকে বলেন, ইসরাহুল্লাহ আলাইহিস সালাম বলেন, আপনি কি পৃথিবীতে থাকতে চান? আমি আমার মালিকের কাছ থেকে পাওয়ার নিয়ে আপনাকে পৃথিবীতে জিন্দা জীবন দেব। সুবহানাল্লাহ জোরে কর। সাম ইবনে নূহ বলেন, হুজুর না, দুনিয়ার যতটুকু মজা খেয়েছি তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি ভালো আছি আমি আমার আল্লাহর কুদরতি বরজখী জগতে। আর দুনিয়ার এই ফিতনায় আসতে চাই না। এখানে সত্যের মজা আছে, মিথ্যার সাজা। কবরে বড় মজায় আছি আমি, আর দুনিয়ায় থাকতে চাই না। নূহ আলাইহিস সালামের ছেলেকে তিনি বললেন, ঠিক আছে আপনি কবরে ঢুকে যান। সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ঢুকে গেল। 3000 বছর আগের লাশ জিন্দা হয়ে আবার মরে চলে গেল। এরপরে ইহুদি পণ্ডিতরা বলল, কত বড় স্পর্ধা, 3 বা 1000 বছর আগেকার কবর জাদু করছে। মানবে? ওদেরকে নবীদেরকে মানেনি। আমি গুনাহগার, নবীর গোলাম, আমাকে কেমনে মানবে? 1 নম্বর মুর্শিদা কেমনে মানবে? যদি গুলে খাওয়ান মানবে না তো। ঘুমের ভানকারী এরা জাগবে না। ঘুমের ভানকারীকে ডাকবেন, সিমটি মারবেন, গুতা মারবেন, ও করে আরেক দিকে বেঁকা হবে, মনে করেন যে ঘুমতি আছে, আসলে ঘুমাইনি। উঠবে না, যে লাস্টে গিয়ে যদি টানে তুলবে, আমি উঠবো না, তুই ডাকিস কেন? আর যারা ঘুমের ভিতরে আছে তাকে 1 ডাক 2 ডাক 3 ডাক দিবে, কি হবে? হ্যাঁ, ডাকে দিকে। এরা ঘুমের ভানকারী, বাতিল ভাত। কত বড় স্পর্ধা! লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ দেওয়া যাবে না। আবার কইছে, এই সূরা বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে কি দরুদ পড়া যাবে? না না না, দরুদ পড়ার কোনো সুযোগই নাই। কারণ যেই ইবাদতে গুনাহ মাফ হয় সেই ইবাদতে শয়তান বাধা দেয়। শয়তান বড় কষ্ট করে গুনাহ করায়। গুনাহ করাতেই কষ্ট হয় না? কথা বলছেন না কেন? কষ্ট হয় না শয়তানের? কত কষ্ট হয় একটা শয়তানের গুনাহ করাতে। মানুষকে সিস্টেমে নিয়ে আসতে হয়, গুনাহ করায়, তারপরে সেই গুনাহটার যেন ইস্তেকামত থাকে, এর থেকে যেন ফিরতে না পারে, তওবা করতে না পারে। বিভিন্ন পদ্ধতি সে বিভিন্ন ঘাটে 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 লেগে রাখে, যেন ফিরতে না পারে। একটা গুনাহ করতেই থাক, করতেই থাক, ওর মধ্যে আরো রস যোগায়, কর, মজা কর, ফেরার যেন কোনো সুযোগ না থাকে। আমার মালিক বলে, তুই যতই মজা করবার দে, ও একদিন না একদিন একটা বার যদি আমি মালিককে খুশি করে ফিরে আসতে চাই রে ইবলিস, আমি ওর জীবনের গুনাহ মাফ করে গুনাহর জায়গায় নেকিতে পরিবর্তন করি। তখন ইবলিস শুধুমাত্র মাথায় সদ দেয় আর দৌড়ায়, হায় হায় কি হলো, 1000 বছর 100 বছরের গুনাহ করালাম, সব মাফ হয়ে গেল। আল্লাহ কই, এটাই তো তোর জীবনের জ্বলন, তুই জ্বলবি পুড়বি, হিংসুকের কোনো শান্তি নাই।